গত কয়েকদিনে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের জড়িত বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা আমাদের নাবিক সম্প্রদায়ের কল্যাণ ও মঙ্গলকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি। এই বিষয়টা আবারও জোর দিয়ে বলার প্রয়োজন নেই। গতকাল আমরা ওমান উপকূলে একটি জাহাজে হামলার নিন্দা জানিয়েছি, যেখানে দুর্ভাগ্যবশত আমরা 3 জন ভারতীয় নাগরিককে হারিয়েছি। আমরা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে এনে শক্ত প্রতিবাদ জানিয়েছি। এই অঞ্চলে জাহাজে হামলার চলমান ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং এই অঞ্চলের চলমান সংঘাতের সরাসরি ফলাফল। ওমান উপকূলে পালাও পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেটেবেলোতে হামলার নিন্দা জানানো হয়েছে। জাহাজটিতে মোট 28 জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে 24 জন ভারতীয় নাগরিক। 24 জন ভারতীয় নাগরিকের মধ্যে 21 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্ভাগ্যবশত 3 জন ভারতীয় নাগরিক তাদের প্রাণ হারিয়েছেন। আমরা মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ওমানে আমাদের মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে, যাতে তাদের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানো যায়। এমটি জলবীরের সর্বশেষ অবস্থা সম্পর্কে আপডেট। আজ আমরা আরও জানতে পেরেছি যে বাণিজ্যিক জাহাজ এমটি জলবীর, যা গিনি বিসাউ পতাকাবাহী, ওমানের সিনাস বন্দরের কাছে হামলার শিকার হয়েছে। জাহাজটিতে 20 জন ভারতীয় ক্রু সদস্য রয়েছেন এবং সকলেই নিরাপদে আছেন বলে জানা গেছে। ওমানে আমাদের মিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এমটি মারিভেক্স সম্পর্কে। এমটি মারিভেক্স একটা পালাও পতাকাবাহী জাহাজ 8 জুন 2026 সালে ওমান উপকূলে হামলার শিকার হয়। জাহাজটিতে 24 জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন, যাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ওমানে আমাদের মিশন তাদের সব ধরনের সহায়তা প্রদান করছে এবং তাদের দ্রুত ভারতে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।